মানুষ কাজ করতে গেলে তিনটা জিনিস একটা এমপ্লয়ার, ফার্স্ট রাইট টু ওয়ার্ক চেক। তার রাইট টু ওয়ার্ক চেক করার জন্য তার ভিসা স্ট্যাটাসটা দেখতে হবে, সে কি ব্রিটিশ নাকি স্কিল মাইগ্রেন্ট নাকি অন্য মাইগ্রেন্ট। কোন মাইগ্রেন্ট হইলে এক একটা মাইগ্রেন্টের এক একটা স্ট্যাটাস আছে। যেমন একজন অ্যাসাইলাম সিকার, তার কার্ডে লেখা আছে 2 বছরের ভিসা, কাজের রাইট আছে, এর মানে এই কার্ড দেখে আপনি রাখতে পারবেন না, কারণ সে হয়তো অ্যাসাইলাম রিফিউজ হয়ে বসে আছে, এজ এ ওনার আপনি জানেন না। সিম্পল এমপ্লয়ার চেকিং সার্ভিসে ইমেল করতে হয়, তারপরে ইমেলের রিপ্লাই আসলে আপনি কিন্তু কাজে রাখবেন। কিন্তু আমরা এমপ্লয়াররা এইসব না বুঝে আমরা রেখে দিচ্ছি, রেখার পরে যদি পরের দিন ধরা খায়, আপনি সে যাবে জেলে, আপনি খাবেন ফাইন। তো এইসব জিনিস করার জন্য আপনি সিম্পল যদি বলেন ওকে আমি এই রাইট টু ওয়ার্ক চেকটা করে নিবো, এই অ্যাপসটা ইউজ করবো, বা আমি এইভাবে চেক করে আমি তোমাকে কাজে রাখবো, তুমি কালকে আসো বা পরশু আসো, 5 দিন পরে আসো। ব্রিটিশ হইলে ঠিক আছে, আমি তোমার এই পাসপোর্টটা দেখলাম, কপিটা রাখলাম, এটা তার কোনো কথা নেই, সাথে সাথে কাজ করা যায়। অন্য সেকশন হইলে, স্টুডেন্ট হইলে, যে হইলে, বা তোমার ভিসা ঠিক আছে কিনা, আমি আই টু চেক ইট ফার্স্ট, একদিন পরেও কাজে রাখেন, কিন্তু এই ফাইনে যায় না। তারপর স্কিল মাইগ্রেশনের আমি কাজের রাইট আছে মানে এটা না, সে কি কাজ করতে পারে এটা আপনাকে বুঝতে হবে। প্রত্যেকের আলাদা আলাদা জিনিসটা চেক করে, এইটা আমি প্রত্যেক ইন্ডাস্ট্রি যারা কেটারিং চালান বা যে যারা শুনতেছেন, প্লিজ, এখন রেট চলতেছে বিভিন্ন জায়গায়, আর যারা স্কিল মাইগ্রেশনে আছেন, স্কিল মাইগ্রেশনদেরকে বলি যে আপনারা উবার করবেন, উবার করলে এটা এটা কিন্তু স্কিল জব না, ধরা খাইলেই শেষ। অনেকে উবার ড্রাইভিং এ করেন, অন্যের নাম ইউজ করে করেন, কিন্তু আপনি অন্যের নাম ইউজ করলে ধরা খাইলে তারা ঠিকই বুঝতে পারে। এবং আপনার এই এত সুন্দর ভিসাটা, মনে করেন আপনি 3 বছর ধরে আসছেন, অল ইউ নিড 2 ইয়ার্স টু বিকাম সেটেলড, আপনি রিস্ক নেবেন না। আপনার দেয়ার অপরচুনিটি টু ওয়ার্ক, সিমিলার জব করার যথেষ্ট অপরচুনিটি আছে। এই যে রেস্টুরেন্ট সেক্টরে আপনি এখন কাজে যেতে পারেন, এটা কিন্তু অ্যালাউড, গভর্নমেন্ট করছে যে আপনি 20 আওয়ার্স কাজ করতে পারেন। তা আপনি এইটা করার চেয়ে উবার না করে এখানে গিয়ে 20 আওয়ার্স কাজ করেন, তাতে দুইজনেরই লাভ হবে। ওই ক্যাটারিং ইন্ডাস্ট্রিও লাভ হলো, 20 আওয়ার্স কাজ করলেন আপনি, আবার এট দ্য সেম টাইম আপনি পার্ট টাইম জব করে এক্সট্রা ইনকাম করলেন। কিন্তু তাই বলে এই সহজ পদ্ধতিতে উবার সাইকেল চালায় 2 টাকা ইনকাম করে ধরা খাইলে ভিসা ক্যান্সেল, এবং অনেক ভিসা ক্যান্সেল হচ্ছে, আমাদের খুব খারাপ লাগে যখন ক্যান্সেল হয় মানুষের। অনেক তো ধন্যবাদ লুৎফর ভাই, আপনি আজকে যে চমৎকার কথাগুলো বললেন এবং মানুষকে যে উপদেশ দিলেন, আসলে আমি আমি নিজে খুবই আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি খুব না, চমৎকার থ্যাংক ভাবে ইউ ভেরি বলছেন, এবং এর ফলে আশা করি অনেকেই উপকৃত হবেন। অলি ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে আপনি যে কথা বলছিলেন যে আপনারা ক্যাম্পেইন এবং বিভিন্ন দাবি নিয়ে যে কাজটা করতেছেন সেই সম্পর্কে একটু বলেন, তারপর আমরা শেষ করবো। ধন্যবাদ মিতা ভাই, আসলে আমি খুব ভালো লাগছে আপনার প্রোগ্রামে এসে, এবং স্পেশালি ব্যারিস্টার লুৎফর ভাইয়ের অনেক তথ্য আমরা জানতে পারলাম। আর যেটা হচ্ছে, অবশ্যই আমরা একটা কথা বলবো, আমরা যখন কোনো ডেমনস্ট্রেশনে যাই বা আমরা কোনো কাজ করি ন্যাশনালি, আমরা কিন্তু দল মত নির্বিশেষে সবাইকে নিয়েই আমরা কাজ করি। এবং এই আমরা যে এই যে যে সিস্টেমটা এখন আসছে 22 জুলাই পর থেকে, যে সিস্টেমের যে চেঞ্জেসটা আসছে, আমরা গভর্নমেন্টের কাছে লবি করব, গভর্নমেন্টের কাছে আমরা আমাদের যে দাবি দেবো আমরা তুলে ধরবো। এগুলো যদি গভর্নমেন্ট মেনে না নেয়, বা আমাদের যে কোনো, আমরা যদি মনে করেন যে ভালো একটা রেসপন্স যদি গভর্নমেন্ট কাছ থেকে পাই না, তাহলে আমরা কিন্তু বাধ্য হব এই ক্যাটারিং ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আবার একটা ডেমনস্ট্রেশন করার। আর আপনারা জানেন আমরা 2টা ডেমনস্ট্রেশন অলরেডি করেছি, আপনার 2008-এ একটা করেছিলাম, আর 2018-এ একটা করেছিলাম। তো যার কারণে আমরা আবার বাধ্য হবো ডেমনস্ট্রেশন করতে, গভর্নমেন্ট যদি আমাদের এই দাবি দেবাগুলো মেনে না নেয়। তো সেই জন্য আমি লুৎফর ভাইকে বলবো, লুৎফর ভাই, আমি আপনার সাথে যে কথা বলেছিলাম যে ড্রাফটের ব্যাপারে, ওটা যত তাড়াতাড়ি পারেন আপনি আমার সাথে একটু শেয়ার করবেন, এবং আমিও একটা ইনশাআল্লাহ। ড্রাফট রেডি করছি, ওটা আপনার সাথে আমি শেয়ার করব।